নমস্কার বন্ধুরা, আজকে জানুন কেন শরৎকালেই হয় মাতৃশক্তির আগমন। জেনে নিন দুর্গাপুজোর ইতিহাস। শরৎকালে কাশফুল ফোটে, তখনই ঢাকে কাঠি পড়ে। দুর্গাপুজোয় কাশফুলের গন্ধ যেন বলে দেয় মা আসছে। দুর্গাপুজো হলো বাঙালির প্রাণের পুজো। মায়ের আগমনীতে খুশিতে ভাসে ভক্তরা, উমাকে বরণ করে নেয় তারা। কিন্তু জানেন কি, দুর্গাপূজা শুধু শরৎকালেই হয় কেন? অনেকে প্রশ্ন করে থাকে। বছরের অন্য ঋতুতে নয়, বরং শরৎকালেই কেন দুর্গাপুজো হয়ে থাকে? এই শরৎকালেই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। জেনে নিন তবে কেন এই সময় দুর্গাপুজো হয়। রামায়ণ অনুযায়ী বলা হয়, রাম রাজত্বের আগে নাকি বসন্তকালে দুর্গাপুজো হতো, কিন্তু সব প্রথা ভেঙে দিয়েছিলেন রামচন্দ্র। এর কারণ ছিল অবশ্য একদা লঙ্কার রাজা রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিজের সঙ্গে নিয়ে যায়। সেই থেকে রাম রাবণের যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করে। তবে রাবণকে পরাজিত করতে চাইলেও হত্যা করতে চাননি রাম। নিজের প্রাণ রক্ষার জন্য রাবণ রামের আরাধনা শুরু করেছিলেন। তাতে বেশ মুশকিলে পড়ে গিয়েছিলেন রাম। পরবর্তীকালে দেবী সরস্বতীর প্ররোচনায় রাবণকে হত্যা করেন রাম। কিন্তু ব্রহ্মার আশীর্বাদে রাবণ আবার বেঁচে ওঠেন। তখন চিন্তিত হয়ে পড়েন স্বর্গের দেবতারা, কেননা দুর্গার আশীর্বাদ ছাড়া রাবণকে আবার হত্যা করতে পারছিলেন না রাম। তখন স্বর্গ থেকে বিষ্ণু রামকে দুর্গার আরাধনা করার পরামর্শ দেন। তখন রাম দুর্গার আরাধনা করা শুরু করেন। তখন রামকে পরামর্শ দেওয়া হয়, দুর্গাকে পূজা করা হোক 108টি নীল পদ্ম সহযোগে। হনুমান 108টি নীল পদ্ম জোগাড় করেছিলেন রামের জন্য, কিন্তু পূজার সময় দেখা গেল নীল পদ্ম একটা কম আছে। তখন রাম ভাবলেন, পদ্মের অভাব তিনি পূরণ করবেন কিভাবে? এদিকে পুজোর দেরি হয়ে যাচ্ছে। তখন রাম অত না ভেবে নিজের চোখ একটি উপড়ে নেওয়ার কথা ভাবেন। তীর দিয়ে যখনই চোখ উপড়ে ফেলার চেষ্টা করতে যাবেন, ঠিক তখনই দুর্গা রামের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। তারপরই রাম চিরতরে রাবণকে হত্যা করেন। পুরাণ মতে রাম আশ্বিন মাসের ষষ্ঠীর দিনে দুর্গাপূজা শুরু করেন। অষ্টমীর দিনে দুর্গার আবির্ভাব ঘটে। অষ্টমী ও নবমীর মাঝামাঝি সময়ে রামের অস্ত্রে প্রবেশ করেন দেবী দুর্গা। দশমীর দিনে দুর্গার বলে বলীয়ান হয়ে রাবণকে চিরতরে হত্যা করেন রাম। অসময়ে দুর্গাকে ডেকে এনে পূজা করেন বলেই শারদ পূজাকে অকাল বোধন বলা হয়। শরৎকালে দুর্গাপুজোর সূচনা সম্পর্কে অন্যান্য অভিমত প্রচলিত রয়েছে। শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী রাজা সুরাট নিজের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে এক ঋষির পরামর্শে শরৎকালে দেবী দুর্গার পুজো করেন। তেমনি অন্য একটি ধারণা অনুযায়ী মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্র দুর্গার অকাল বোধন করেন। অন্যদিকে রামের আবাহনের ঠিক আগে ব্রহ্মাও একই উদ্দেশ্যে অসময়ে দুর্গাকে ডেকেছিলেন। শাস্ত্রমতে এটাই কথিত আছে। তবে বন্ধুরা, জানলেন তো কেন শরৎকালেই মাতৃশক্তির আগমন ঘটে? মা দুর্গার কেন পুজো করা হয় এই শরৎকালেই? তবে বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না।